মা খাদিজা যখন বাইরে 50 বৎসর হইলা, মা খাদিজা যখন বাইরে 50 বৎসর হইলা, এই সময়ে খাদিজার গর্বে আল্লাহ মা ফাতেমাকে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ। মা ফাতেমা মায়ের গর্বে যখন বাইরে আসিলা, মা ফাতেমা মায়ের গর্বে যখন বাইরে আসিলা, আরে তখন থেকে দয়াল নবীজি, তখন থেকে দয়াল নবীজি ভালো লক্ষণ দেখিলা। লা ইলাহা ইল্লাল্লাহ। মা ফাতেমা যখন খাদিজার গর্বে আসিলা, মা ফাতেমা যখন খাদিজার গর্বে আসিলা, তখন থেকে মা খাদিজা একটি সুগেরান বুঝতে পারিলা। লা ইলাহা ইল্লাল্লাহ। 10 মাস 10 দিন মা খাদিজা এইভাবে সুঘ্রাণটি পাইলা। 10 মাস 10 দিন মা খাদিজা এইভাবে সুঘ্রাণটি পাইলা। মা ফাতেমার জন্মের পরে ভালো করে বুঝিলা। লা ইলাহা ইল্লাল্লাহ। মা ফাতেমা মায়ের গর্বে যখন বাইরে আসিলা, তখন থেকে দয়াল নবীজি ভালো লক্ষণ দেখিলা। লা ইলাহা ইল্লাল্লাহ। মা খাদিজা তার অনুমদেরকে দাত্রীর হাতে দিলা তুলিয়া, আরে আদর করে হাতে মাকে, আদর করে হাতে মাকে নিজের কাছে রাখিলা। লা ইলাহা ইল্লাল্লাহ। নিজের কুলে হাতে মাকে, নিজের কুলে ফাতেমাকে দুধ পান করাইলা। হায়রে মা ফাতেমার গায়ের সুগেরান, মা ফাতেমার গায়ের সুগেরান সারা জীবন পাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ। মা ফাতেমা নিজের গরে লালিত পালিত হইলা। মা ফাতেমা নিজের গরে লালিত পালিত হইলা। আরে আল্লাহ তাআলার হইল দয়া, আল্লাহ তাআলার হইল দয়া, নারীদের সরদার বানাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ। মা ফাতেমার জন্মের সময় ছিল এত মুবারক, মা ফাতেমার জন্মের সময় ছিল এত মুবারক,
সেই সময়ে বাইতুল্লাহ শরীফের সেই সময়ে বাইতুল্লাহ শরীফের কাজে সমাপ্ত হইল পরশবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ।